এমনিতেই আমরা ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে তেমন একটা কিছু জানি না, এবং যত কিছু আমরা জানতেছি বুঝতেছি সেগুলো বিভিন্ন সোশ্যাল সাইটগুলো থেকে উল্টাপাল্টা ভুল বিভ্রান্তিকর তথ্য দেখে শুনে চটকদার বিজ্ঞাপন দেখে এই মার্কেটে আসছি রিয়েল ট্রেড করার জন্য। আসার পর যখন এখানে কয়েক টাকা প্রফিট হচ্ছে, তখন আরও বেশি প্রফিট করার লোভে পড়ে আমরা এখানে আরও বেশি ইনভেস্ট করছি, আরও বেশি ট্রেড করার চেষ্টা করে থাকি। এখানে আমাদের কোনো প্রকার অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা নাই, এটা আমরা ভুলে যাই। মার্কেটে কনসেপ্ট থাকে, স্ট্র্যাটেজি থাকে, বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে মার্কেটের সেল অর্ডার ব্লক, বাই অর্ডার ব্লকগুলো দেখে বুঝে সঠিক এন্ট্রি করে প্রফিট করতে হয়, আমরা কিচ্ছু জানি না। না জেনে না বুঝে কয়েকটা কারেন্সি পেয়ারে একসাথে ট্রেড করতে শুরু করি, ক্রিপ্টোতে ট্রেড করতে শুরু করি, গোল্ডে ট্রেড করতে শুরু করি। একদিকে আমাদের ব্যালেন্স থাকে কম, কিন্তু ভিতরে একটা লোভ কাজ করে। এই লোভে পড়ে যখন আমরা রাতারাতি ধনী হওয়ার জন্য এখানে ওভার ট্রেড করতে শুরু করি, তখন দেখবেন যে মার্কেট প্রাইস আমাদের বিপরীত দিকে যাচ্ছে। আমরা কিন্তু তখন সেখানে একটা ভয় পেয়ে যাই যে আমাদের লস হচ্ছে, মার্কেট প্রাইস কেন আমাদের বিপরীত দিকে যাচ্ছে, আমি এখানে প্রফিট করতে বসছি, প্রফিট না পেয়ে কেন আমাদের লস হচ্ছে। এই লস করার পরে যখন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে, হতাশা কাজ করবে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, তখন আপনি এখান থেকে বের হয়ে যাবেন ভয় পেতে পেতে, লস করতে করতে। এরপর যখন সোশ্যাল মিডিয়াগুলোতে আসবেন, দেখবেন যে সেখানে রবট ট্রেডিং সিস্টেম, ইন্ডিকেটর বেসড ট্রেডিং সিস্টেম বিক্রি হচ্ছে, এক্সপার্ট অ্যাডভাইজার বিক্রি হচ্ছে, কেউ ফান্ড ম্যানেজ করে দিবে আপনাকে, সেটা চটকদার বিজ্ঞাপন দিয়ে অফার করছে, কেউ আবার সিগন্যাল বিক্রি করছে। আপনি এগুলোতে যখন আসবেন, সেগুলো টাকা দিয়ে কিনবেন, সেগুলো যখন অ্যাপ্লাই করবেন, কয়েকদিন পরে দেখবেন যে সেগুলো আপনাকে বড় ধরনের লস করাচ্ছে। এই লস দেখতে দেখতে আপনি মার্কেট ছেড়ে আবারও বের হয়ে যাবেন। বারবার আসবেন এই মার্কেটে, লস করতে করতে বারবার মার্কেট ছেড়ে বের হয়ে যাবেন। ফলে আপনার ভয়, হতাশা, দ্বিধাদ্বন্দ্ব বারবার কাজ করবে, আপনি মার্কেট ছেড়ে 100 হাত দূরে থাকবেন। কিন্তু এখানে আপনাকে সাহস রাখতে হবে, এখানে আপনার আত্মবিশ্বাস রাখতে হবে। সেটা শুরুতেই আপনাকে একটা মনোবল, একটা দৃঢ়তা রাখতে হবে যে এই মার্কেটে আমি নতুন আসছি, এই মার্কেটের অবশ্যই একটা কারিকুলাম আছে, মার্কেটের কনসেপ্ট আছে, মার্কেটে স্ট্র্যাটেজি আছে, মার্কেটের সিস্টেম আছে, মার্কেটে কিভাবে ট্রেডাররা কোথা থেকে ট্রেড করা শিখছে, এই টোটাল টার্মিনাল বা এই প্ল্যাটফর্মটা মানুষের তৈরি। সুতরাং আমার মতো, আপনার মতো মানুষ যেহেতু এটা করতেছে, আমিও এটা পারবো, বাট আমাকে আগে ধীরে ধীরে শিখে আসতে হবে। এই ধরনের একটা আত্মবিশ্বাস, একটা মনোবল, একটা দৃঢ়তা, একটা সাহস শক্তি নিয়ে এই মার্কেটে আসতে হবে। যদি আপনি এই মার্কেটে কেরিয়ার করতে চান, লাইফ টাইম ইনকাম করতে চান, আনলিমিটেড ইনকাম করতে চান এবং স্মার্টলি এই মার্কেটে ট্রেড করতে চান, তাহলে অবশ্যই শুরু থেকে দৃঢ়তা, মনোবল, সাহস শক্তি, আত্মবিশ্বাস নিয়ে এখানে আসতে হবে। এই মার্কেটটা নতুন আমাদের জন্য, তা নতুন হয়েছে দেখে কি হয়েছে, এখানে আমি ট্রেড করতে আসব, এখানকার কি কি সিস্টেম সব কিছু আমাকে জানতে হবে। জানার জন্য প্রথমে বিভিন্ন সোর্স ঘেটে ঘেটে একটু একটু করে শিখতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ধৈর্যের সাথে এগুলো স্টাডি করে আয়ত্ত করে নিতে হবে। তারপর সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে করে যখন আপনার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যাচাই বাছাই করে আপনি নিজে তৈরি করতে পারবেন, সেটাকে ডেভেলপ করতে পারবেন, দেন আপনার সাহস, শক্তি, মনোবল আস্তে আস্তে বাড়তে থাকবে। এই সাহস, শক্তি, আত্মবিশ্বাসটা নিয়ে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে রিয়েল ট্রেডে এসে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার কিছু কিছু প্রফিট হতে থাকবে। যখন 10 টাকা 20 টাকা প্রফিট হতে থাকবে, আস্তে আস্তে ভিতরে আত্মবিশ্বাস, সাহস, শক্তি, মনোবল চাঙ্গা হতে থাকবে। এইভাবে আপনি ধীরে ধীরে 3 মাস, 6 মাস, 1 বছর যখন প্রফিট করতে থাকবেন, দেখবেন যে আপনি 100 সাহসী, মনোবল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনি একটা কনফিডেন্ট হয়ে যাবেন। তখন আপনি আপনার টোটাল কষ্টের রেজাল্ট পেতে থাকবেন। আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চাঙ্গা হতে থাকবে। আস্তে ধীরে আপনি বুঝবেন যে আপনার কেরিয়ার এখানে তৈরি হয়ে গেছে। যখন এই আত্মবিশ্বাসটা, সাহস শক্তিটা আপনার ভিতরে কাজ করবে, তখন আর আপনাকে পিছন দিকে তাকাতে হবে না। আপনি সামনের দিকে কম বেশি যাই হোক প্রফিট করছেন, অর্থাৎ আপনি প্রফিটেবল ট্রেডার, আপনি একজন প্রতিষ্ঠিত ট্রেডার। আপনার ভিতরে তখন কনফিডেন্ট কাজ করছে, আপনার তখন কেরিয়ার সেখানে দাঁড়িয়ে যাবে। এটা অসম্ভব, আহামরি কিছুই না। এটা কোনো রকেট সায়েন্স না, বা এটা আসমান থেকে ফেরেশতারা এসে করছে না, বা মঙ্গল গ্রহ থেকে কোনো এলিয়েন এসে এই মার্কেটে ট্রেড করছে না, বা কোনো প্রকার রোবট বা কোনো প্রকার এআই বা কোনো কিছু
আর্টিফিশিয়াল কোনো কিছু এখানে এসে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড করছে না, মার্কেটকে চালাচ্ছে না। এই মার্কেটে ট্রেড করছে আপনার মতো সাধারণ মানুষ। তারা এখানে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন যে স্ট্র্যাটেজিগুলো আছে, যেমন স্মার্ট মানি ট্রেডিং স্ট্র্যাটেজি, এখানে ইনার সার্কেল ট্রেডিং স্ট্র্যাটেজি, ইনস্টিটিউশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, ডাউ ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলো তারা এখানে অ্যাপ্লাই করছে। এগুলো কী ধরনের, কেমন, সেগুলো বুঝতে হবে। মার্কেটে স্ট্রাকচার থাকে, বুলি স্ট্রাকচার দেখে আপনাকে কিভাবে এন্ট্রি করে করে প্রফিট করতে হবে, বেয়ার স্ট্রাকচার চলতেছে সেখানে কিভাবে এন্ট্রি করে করে প্রফিট করতে হবে, কখন কোথায় কী লেভেল তৈরি হচ্ছে, সেগুলো কি ব্রেক করছে নাকি টেস্ট করছে, নাকি ফলস ব্রেক তৈরি হচ্ছে, কী ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে, কী ধরনের ফেস তৈরি হচ্ছে, কী ধরনের ক্যান্ডেল ফরমেশন তৈরি হচ্ছে, কোথায় কী ধরনের অর্ডার ব্লকগুলো তৈরি হচ্ছে, কোথায় আপনাকে কিনতে হবে, কোথায় আপনাকে বিক্রি করতে হবে, সব কিছু এই মার্কেটে আছে। আগে ভাবতাম যে কিছুই হয়তো নাই, এগুলো হয়তো বা এলোমেলো উল্টাপাল্টা কী শুনতেছি, কী দেখতেছি, কিন্তু এখন এই মুহূর্তে 100% কনফিডেন্ট নিয়ে বলছি সব কিছু এখানে আছে এবং সব কিছুই মানুষে তৈরি করেছে যুগ যুগ ধরে। এগুলো বিভিন্ন নামে এক এক সময় এক একটা কনসেপ্ট আমরা দেখেছি, এক একজন এক একভাবে তৈরি করেছে, এক এক ধরনের প্যাটার্ন, এক এক ধরনের যে কনসেপ্ট, এই বিষয়গুলোই বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আমাদের চোখের সামনে আসছে। এই কনসেপ্টগুলো যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, স্ট্র্যাটেজিগুলো যখন আপনার আয়ত্ত হয়ে যাবে, আপনার অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা কনফিডেন্ট দাঁড়িয়ে যাবে। সে কারণে শুরুতে এই মার্কেটে আসার সময় সাহস, শক্তি, মনোবল এবং আত্মবিশ্বাস নিয়ে আসবেন যে আমি পারবো, আমার মতো মানুষ এখানে করছে। বাট আমি যখন এখানে পারবো তখন আমাকে পারার জন্য যত কিছু প্রয়োজন আছে, এই মার্কেটে কেরিয়ার গড়ার জন্য যত কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন, সেই রিকোয়ারমেন্টগুলো আমাকে ফিল আপ করে আসতে হবে। রিকোয়ারমেন্টগুলো কী কী সেগুলো ধীরে ধীরে জানতে হবে এবং সেগুলোকে ধীরে ধীরে এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনি এখানে অবশ্যই সফল হতে পারবেন। এই ধরনের একটা মন মানসিকতা, সাহস, শক্তি, আত্মবিশ্বাস নিয়ে এই মার্কেটে আসতে পারেন, নিজেকে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখানে সময়, শ্রম, মেধা, ধৈর্য এগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন ঠিকঠাক মতো, তাহলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন। এই সাহস, শক্তি, মনোবল নিয়ে এই মার্কেটে আসা জরুরি। আর যদি শুরুতেই এখানে ভয়ে কাঁপতে কাঁপতে আসেন যে এটা নতুন জায়গায়, না জানি কী হয়, এখানে আমি ট্রেড করতে আসতেছি, ইনভেস্ট করতে আসতেছি, পকেটের টাকাগুলো মার্কেট নিয়ে যাবে, ব্রোকার নিয়ে যাবে, মাউন্ট ভাই নিয়ে যাবে, অমুক ভাই তমুক ভাই আমাকে ডাকাতি করবে, চুরি বাটপারি করে আমার টাকাগুলো নিয়ে যাবে, এই ধরনের মন মানসিকতা মাথা থেকে বের করতে হবে। সে কারণে সর্বপ্রথম রিয়েল ট্রেড না, পকেটের কষ্টের টাকাগুলো শুরুতেই এই সাগর এসে ফেলবেন না। এটা একটা মহাসাগর, সারা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটিভ মার্কেট এটা। এখানে আপনাকে সর্বপ্রথম প্র্যাকটিস করে, সময় দিয়ে, ধৈর্যের সাথে আস্তে আস্তে শিখতে হবে। এই শেখার শুরুতেই সাহস, শক্তি, মনোবল, আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে যে আমি এখানে শিখতে এসেছি, অতএব শুরুতেই আমার এখানে ইনভেস্ট না, শুরুতে আমি শিখব, আমার আত্মবিশ্বাসকে আমি তৈরি করব, সাহস, শক্তি, মনোবল আমি এখানে তৈরি করব। এবং সাহসের সাথে যখন আপনি শিখতে পারবেন, দেন আপনি সেটাকে প্র্যাকটিস করে করে, আয়ত্ত করে, অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা অর্জন করতে পারবেন, আপনি এই মার্কেটে সফল হতে পারবেন।